মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য শেষ, আর এতে হুমকিতে পড়েছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎও। যে যুক্তরাষ্ট্র একসময় সামরিক শক্তি ও কূটনৈতিক চাপ দিয়ে পুরো অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করত, এখন সেই যুক্তরাষ্ট্রই যেন নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে হিমশিম খাচ্ছে। সর্বশেষ ইরান যুদ্ধের যুক্তরাষ্ট্রের লেজে গোবরে অবস্থা বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের যুগ শেষের পথে। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোদি সম্প্রতি এক বিশ্লেষণে এই কথাই বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পতনের ছবিটা খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। তার মতে সামরিক শক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করার আমেরিকান ধারণা আর কাজ করছে না। এই অঞ্চল এখন শুধু যুদ্ধের ময়দান নয়, এটা হয়ে উঠছে নতুন ক্ষমতার প্রতিযোগিতা, নতুন কূটনীতি আর নতুন মেরুকরণের কেন্দ্র। একসময় আমেরিকা মনে করত মধ্যপ্রাচ্যে তার নিরাপত্তা ছাতার নিচে সবাই স্বস্তিতে আছে, কিন্তু বাস্তবতা বলছে সেই ছাতা এখন আর আগের মতো শক্ত নেই। উপসাগরীয় দেশগুলো দেখছে সংকটের সময় যুক্তরাষ্ট্র সব সময় তাদের পাশে দাঁড়ায় না, বরং অনেক ক্ষেত্রে আমেরিকার অগ্রাধিকার থাকে অন্যদিকে। এই পরিবর্তনের প্রথম বড় কারণ হলো আমেরিকার পুরনো কৌশল ব্যর্থ হতে শুরু করেছে। ওরা ভেবেছিল চাপ দিলেই সব পক্ষ নত হবে, ভেবেছিল যুদ্ধ চালালে ইরান দুর্বল হয়ে পড়বে, ভেবেছিল শীর্ষ নেতৃত্বকে মেরে ফেললে দেশ ভেঙে পড়বে। কিন্তু হয়েছে উল্টো, মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয়েছে। দ্বিতীয় কারণ, এখন আর মধ্যপ্রাচ্যের দেশগুলো একমাত্র আমেরিকার দিকে তাকিয়ে নেই। পাকিস্তানের মতো দেশ এখন মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে। এটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত, কারণ একসময় এমন বড় সংকটের সিদ্ধান্ত নিত ওয়াশিংটন, আর এখন আলোচনা টেবিলে জায়গা পাচ্ছে ইসলামাবাদ, ওমান, এমনকি চীনের প্রভাবও। এর মানে ক্ষমতার কেন্দ্র সরে যাচ্ছে, একক আধিপত্য আর আগের মতো কাজ করছে না। মধ্যপ্রাচ্য এখন এমন এক অঞ্চলে পরিণত হচ্ছে যেখানে একাধিক শক্তি একসাথে খেলছে। আমেরিকা আছে, ইরান আছে, চীন আছে, এমনকি পাকিস্তান, তুরস্ক আর উপসাগরীয় দেশগুলোর নিজস্ব ক্যালকুলেশনও আছে। আরেকটা বড় ব্যাপার হলো এই অঞ্চলের দেশগুলো এখন বুঝতে শিখেছে যে শুধু আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতির উপর ভরসা করা বিপজ্জনক। গাজা, ইরান, লেবানন, হরমুজ প্রণালী, জ্বালানি সংকট সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নতুন করে ভাবছে তারা আসলে কাকে বিশ্বাস করবে। হরমুজ প্রণালীর প্রসঙ্গ এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্বালানির একটা বড় অংশ এই পথ দিয়ে যায়, অর্থাৎ এখানে চাপ তৈরি হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো পৃথিবীতে পড়বে। এখন যদি এই গুরুত্বপূর্ণ অঞ্চলে আমেরিকা এককভাবে সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে সেটাই প্রমাণ করে তার পুরনো আধিপত্য আর আগের অবস্থানে নেই। সবচেয়ে বড় কথা, এই পরিবর্তন শুধু সামরিক নয়, এটা মানসিকও। একসময় আরব দেশগুলো ভাবত আমেরিকা মানে নিরাপত্তা, কিন্তু এখন তারা দেখছে সেই নিরাপত্তা সবসময় বাস্তবে রূপ নেয় না। ফলে তারা নতুন বিকল্প খুঁজছে, আর সেখানেই চীনের মতো শক্তিগুলো জায়গা করে নিচ্ছে। নিউজ ডেস্ক, মানবজমিন।